গতকাল দুটি মেয়ে এসে আমাদেরকে বলে যে তার আগের দিন তারা যখন স্কুল থেকে ফিরছিল তখন একটি গাড়ি এসে তাদের রাস্তাটা আটকায় এবং গাড়ি থেকে একজন নেমে তাদের মধ্যে একজনকে গাড়িতে তোলার চেষ্টা করে। তো সে কোনো মতে ওটা ছাড়িয়ে এগিয়ে যায় এবং পিছন থেকে আরো কিছু লোক আসাতে আর গাড়িটা দাঁড়ায় নিয়ে বেরিয়ে চলে যায়। তো গতকাল এসে তারা যখন আমাদেরকে এটা বলে তখন আমাদের মনে হয় যে এটা থানায় অবশ্যই জানানো উচিত। তো যেহেতু আমাদের স্কুলটা এখানে মানে বিধাননগর এই অঞ্চলে, তো সেই জন্য আমাদের স্কুলের পিছনেই যে ফাঁড়ি আছে সেইখানে আমরা টিচারদের দিয়ে ওই দুটি মেয়েকে দিয়ে এবং তার একজনের গার্জিয়ানও ছিল সঙ্গে, তাদের থানায় পাঠানো হয় ইনফর্ম করার জন্য। কি বলে সেরমভাবে ওনারা আমাদেরকে খুব মানে কোনো এফআইআর তো করেনি মানে বা জিডিও করেননি, কিন্তু ওনারা যেটা বললেন যে কেন মেয়েদের একা একা ছাড়েন, কেন অভিভাবককে পাঠান না, ভগবানের নামে ছেড়ে দেন কেন রাস্তায়, এই ধরনের কথা। মানে কোনো অ্যাপ্রিসিয়েশন বা কোনো ঘটনাটার যে গুরুত্ব সেই গুরুত্ব বুঝে কোনো অ্যাকশন না বা আমরা জানিয়ে দিচ্ছি, আমরা দেখছি বা আমরা কতটা কি করতে পারি দেখি, এরকম কোনো কথা ওনারা বলেননি। বরং বলেছেন এটা আমার থানার এলাকা নয়, ওটা যেহেতু কাঁকসা অঞ্চলে পড়ে যাচ্ছে, কাঁকসা থানায় গিয়ে কথা বলুন, এইরকম আর না সেরকম ভাবে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা। অনেকটা সেরকমই মনে হলো যে যে থানার এলাকা সেই থানায় যা করবে আমরা সেরকমই করবো। বলে ঠিক আছে দেখছি, আমি একবার যদি পারি ইনফর্ম করে দেবো, এরকম। কাদম্বিনী আতঙ্কে আবহে এবার দুর্গাপুরের স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা, সহযোগিতা দূর। আবারও বলে দিচ্ছি, আস্ত শহর অভিজাত এলাকায় থাকা বিধাননগর ফাঁড়ির পুলিশের ভূমিকায় হতাশ স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়াদের এবং অভিভাবকদের। তাহলে কি জারি থাকবে দানবিকতার এই ছবির ধারাবাহিকতা? প্রশ্ন সব মহলে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই ছাত্রীকে অপহরণের চেষ্টা, পুলিশের ভূমিকায় হতাশ স্কুলের শিক্ষিকা। সরাসরি শোনালাম আপনাদেরকে। দুর্গাপুরের বন্ধ রাস্তায়ত্ত সার কারখানার নিজস্ব টাউনশিপ এলাকার দিনের আলোতে এমন দুষ্কৃতীদের দাপাদাপির ঘটনায় আতঙ্কে রাতের ঘুম উড়েছে শহরবাসীর। গত সোমবার দুর্গাপুরের কাঁকসার গোপালপুর গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা বিধাননগর গার্লস হাই স্কুলের একাদশ শ্রেণীর দুই ছাত্রী সাইকেল করে স্কুল থেকে বাড়িতে ফিরছিল। বন্ধ রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুরের সার কারখানার নিজস্ব টাউনশিপের এক মন্দিরের কাছে একটি নীল রঙের 4 চাকা গাড়ি দুই ছাত্রীর রাস্তা আটকায়। মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে দুই ছাত্রীকে জোর করে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে। বরাত জোরে এদের চিৎকার চেঁচামেচিতে অবস্থা বেগতিক বুঝে গাড়িতে চেপে ফের বেপরোয়া গতিতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ির চালক গাড়ি থেকে নেমে এক ছাত্রীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। ঘরে এসে বাবা মাকে সব কিছু জানায় ওই দুই ছাত্রী। পরের দিন স্কুল কর্তৃপক্ষকে সাথে নিয়ে অভিভাবকরা এবং দুই ছাত্রীকে বিধাননগর গার্লস হাই স্কুলের ঠিক উল্টো পাশেই থাকা বিধাননগর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। কি বলছেন ছাত্রীরা সরাসরি শোনাবো আপনাদের। পুলিশ স্টেশনে যখন গেছি তখন পুলিশ বললো যে ওই জায়গাটা তো আমাদের এলাকার মধ্যে নয়, আমরা যেটুকুনি এলাকার মধ্যে থাকি সেখানে মাঝে মাঝে রাউন্ড দিয়ে বললো যে যখন দিয়ে আমার বাবাও ছিলেন পুলিশ স্টেশনে, দিয়ে বললো যে মেয়েকে যখন ছাড়ছেন তখন মেয়েকে সঙ্গে করে নিয়ে আসতেই হবে। এবার প্রত্যেকদিন তো আর সেটা সম্ভব নয়, প্রত্যেকদিন কাজ থাকে, বিভিন্ন রকম কাজ থাকে, বাবাকেও ডিউটি যেতে হয়, তো এরকম সম্ভব নয়। তাই যতটা সম্ভব পুলিশ যদি সেই টাইমটাতে মানে স্কুল টাইমটাতে ছুটি হওয়ার সময় আর স্কুল স্টার্ট হওয়ার সময় অনেক মেয়েই তো যায় ওখান দিয়ে, তখন যদি একটু পেট্রোলিং করেন তাহলে আমাদের একটু সুবিধা হয়, বেরোতে না পারি। দিয়ে আমাদের স্বাভাবিক ব্যাপার, এরকম তো কোনোদিনও ঘটেনি আমাদের সাথে, দিয়ে ভয় লাগছে। তো আমার বান্ধবী বললো যে ভয় নেই, এগিয়ে যা, স্পিডে একটু পেরিয়ে চ। তখন গাড়ি থেকে একটা ছেলে, খুব জোর 20-25 বছর বয়স হবে,
বেরিয়ে এসে দাঁড়িয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ও পুরোপুরি ড্রিঙ্ক অবস্থাতে আছে। তো তাও ভয় সাইড দিয়ে পেরোতে গেছি, তখন ছেলেটা, আমি আগে ছিলাম, আমি পেরোতে গেছি, তখন ছেলেটা আমার বুকের কাছে জামাটা ধরে ও টেনে আমাকে গাড়ির ভেতরে ঢোকানোর চেষ্টায় ছিল, করার চেষ্টায় ছিল, কিন্তু যেহেতু আমি স্পিডে ছিলাম তাই স্লিপ কেটে গিয়ে আমাকে ধরতে পারেনি, বেরিয়ে গেছি। সাইকেল হ্যাঁ, সাইকেল নিয়েছিলাম। আর যেহেতু এবার আমার বন্ধু পেছনে ছিল, কিন্তু অনেকটা দূর থেকে একটা আঙ্কেল ওর ছেলেকে নিয়ে আসছিল, সেটা বোধহয় ও দেখতে পেয়েছে, তাই বন্ধু স্পিডে বেরিয়ে গেছে, ওকেও কিছু করতে পারেনি, আমরা তখন স্পিডে বেরিয়ে যাই। তাই ছেলেটা আর পেছু করেনি, আঙ্কেলটা এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে কেন তোরা কিছু বললি না বা কিছু। সেই মুভমেন্টে তো কেউ ওই জায়গাটায় ছিল না যে আমরা কিছু বলবো, তাই বলতে পারি। প্রচন্ডই আতঙ্কে আছি, কারণ আমাদের দুজন বাচ্চা, দুজন স্টুডেন্ট আসছিল 11-এ, বাড়ি থেকে স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেই পথে ওদেরকে একটা গাড়ি করে এসে একজন ছেলে উত্ত্যক্ত করে এবং রাস্তা আটকে দাঁড়ায়, তারপরে মেয়েদেরকে গাড়িতে তোলার ব্যবস্থা করে। তো সেই অবস্থাতে ওরা কোনো রকমে তার হাত ছাড়িয়ে ছুটে গিয়ে পালিয়ে গেছে। তো এবারের মতো হয়তো রক্ষা পেয়ে গেছে, কিন্তু ওরা খুবই ভয়ে আছে। এই ব্যাপারটা নিয়ে আমরা পুলিশকে জানাতে গেছিলাম। এবার পুলিশ আমাদেরকে যেটুকু বললেন, মানে আমরা সেইভাবে আশ্বাস কিছু পাইনি ওনাদের কাছ থেকে। পুলিশের কাছে কোনো আশ্বাস পাইনি বলেই দিলেন শিক্ষিকা, এবং পরপর বক্তব্য আমরা শুনিয়েছি। তাহলে কি এবার থাকবে নীরব পুলিশ? থাকবো আমরা, সঙ্গে তো আপনারা অবশ্যই থাকবেন। দেখতে থাকুন ডেলি নিউজ। দুর্গাপুর থেকে মদন দালালের রিপোর্ট, ডেলি নিউজ।